নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব রবির ট্রানজিট নিয়ে। মীন রাশি থেকে রবি মেষ রাশিতে পদার্পণ করেছে। গোটা বৈশাখ মাস রবি মেষ রাশিতেই থাকবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মেষ রাশিতে রবিকে উচ্চস্থ মানা হয়। ভেরি নাইস। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল মানে আমি যদি ধরি আগুনের গোলা, তাহলে সূর্য মানে রবি মানে কিন্তু আগ্নেয়গিরি। তাহলে আগ্নেয়গিরির সাথে যদি আগুনের গোলা থাকে, আগুনের গোলার অস্তিত্ব থাকে না, ভস্মীভূত হয়ে যায়। সেরকম উচ্চস্থ রবি এবং উচ্চস্থ মঙ্গলের একত্রীকরণে মঙ্গল পাওয়ারলেস হয়ে গেল। মঙ্গল রবি উচ্চস্থ হয়ে গেল। কিন্তু এখানেই অঙ্কটা শেষ নয়। আমি যদি গোটা বৈশাখ মাসটা লক্ষ্য করি, মঙ্গলের যে দৃষ্টি 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, এই যে দৃষ্টির যে রিফ্লেকশনটা রয়েছে, সেখানে কিন্তু পুরোপুরি ইমপ্লিমেন্ট হবে রবির পাওয়ার, মঙ্গলের পাওয়ার নয়। দিস ইজ কল্ড সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। ছেলে খেলার বিষয়বস্তু নয়। মঙ্গলের যে 3টে দৃষ্টি, সেই 3টে দৃষ্টিতে রবির যে পাওয়ার, রবির যে ভাইব্রেশন, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে এই 4th হাউসে, 7th হাউসে এবং 8th হাউসে। মঙ্গলের পাওয়ারটা কিন্তু এক্ষেত্রে পাওয়ারলেস হয়ে যাচ্ছে। কেন সেটা বললাম। এখন আজকের বিষয়বস্তু বা আলোচ্য যে রাশিটি, তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি সাপেক্ষে রবির অবস্থান ফিজিক্যালি 9th হাউসে। কেননা 9 নম্বর ঘরটা মেষের ঘর, 10 নম্বর ঘরটা বৃষর ঘর, তাই তো? 11 নম্বর ঘরটা মিথুনের ঘর, 12 নম্বর ঘরটা কর্কটের ঘর, 1 নম্বর ঘরটা আমাদের সিংহের ঘর। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, তাহলে মঙ্গলের দৃষ্টি যেখানে রবির ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু সিংহ রাশি সাপেক্ষে 12 নম্বর ঘরটাকে ইন্ডিকেট করছে। কেননা কর্কটের ঘর মানে হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে 12 নম্বর ঘর। রবির যে অবস্থান মেষ রাশিতে সমসপ্তমে 7 নম্বর দৃষ্টি, সিংহ রাশি সাপেক্ষে 3 নম্বর দৃষ্টি, মানে 3 নম্বর ঘর হচ্ছে তুলার ঘর, শুক্রের ঘর। আর 8 নম্বর দৃষ্টি বৃশ্চিকের ঘর, সিংহ রাশি সাপেক্ষে 4th হাউস হচ্ছে মঙ্গলের দৃষ্টি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি সর্বপ্রথম 12 নম্বর ঘরটাকে দেখি, অর্থাৎ মঙ্গলের প্রথম দৃষ্টি, যেখানে রবির পাওয়ার বলা যেতে পারে, তার যে ভাইব্রেশন বলা যেতে পারে, তার প্রভাব বলা যেতে পারে, যেখানে পড়ছে সিংহ রাশি সাপেক্ষে 12 নম্বর ঘরে, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস সিংহ রাশির জাতক জাতিকাদের হতে হবে। পিতৃতুল্য কারোর কাছ থেকে, পিতা বেঁচে থাকলে মানে বাবা বেঁচে থাকলে বাবাকে কষ্ট দিয়ে ফেলতে পারি, বাবার সাথে সন্তানের বন্ডিংটা সঠিক না হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার যে এই যে রবির ইম্প্যাক্ট, রবি মানে কি মেরুদণ্ড, রবি মানে কি নেতৃত্ব, কান্ডারি, চালিত পরিচালিত করা, রাজা, সম্রাট,
আর 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন অনেক কিছু হতে পারে যেখানে কিন্তু আমরা অকারণে অ্যাডজাস্ট করছি, অকারণে স্যাক্রিফাইস করছি, অকারণে কম্প্রোমাইজ করছি। আমি কারোর ঈর্ষার কারণ হয়ে যাচ্ছি। আমার বস হতে পারে, আমার ঊর্ধ্বে যারা রয়েছে যে কোনো ক্ষেত্রে, তাদের সাথে কোরিয়াল রিলেশন কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। বোঝা যাচ্ছে সিংহ রাশির যে ইম্প্যাক্ট, রবির যে ইম্প্যাক্ট, পজিটিভ ভাইব্রেশন, সেটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে। এর ফলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার জীবনের মধ্যে রবির নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে 12 নম্বর ঘরের ফলে। তার ফলে কয়েকটা জিনিস মারাত্মক ঘটতে পারে। প্রথমত, এমন মামলা মকদ্দমা, এমন পুলিশি ঝামেলা চলছে, যাদের 498 কেস চলছে, অকস্মাৎ কিন্তু জেল হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় দেখা যাচ্ছে রেজাল্ট বেরোলে আমার বিপক্ষে চলে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্লেম পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সম্মানহানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা পরিচালিত চালিত হতে পারি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে মানসিক রোগের প্রভাব, ডিপ্রেশনের জায়গা, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন খুব ভালো মতন যদি সিংহ রাশি সাপেক্ষে 3 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে এই যে 3 নম্বর ঘরটা হচ্ছে শুক্রের ঘর, রবি এবং শুক্রের একত্রীকরণ। মানসিকতা, মনোভাবের মধ্যে কিন্তু কেয়ারলেস একটা ব্যাপার, কেউ কিচ্ছু জানে না, আমি সব জেনে গেছি, ওভার কনফিডেন্সের জায়গা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যখনই দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। এর ফলে কি হচ্ছে, লড়াই করার প্রবণতা, success never comes by a day only, it needs hard labor and hard labor means confidence to achieve the success। অথবা দৃত্য দুর্বাত্তা স্থিতিংত্রায় ত্রত্তা, বারবার ধরে এইগুলো বলেছি, আর নতুন করে বলতে চাই না। তাহলে এই যে পরিশ্রম করে এক একটা সিঁড়ি উঠতে উঠতে 2 তলায় ওঠা, 3 তলায় ওঠা, 4 তলায় ওঠা, এই মনোভাবটা থেকে সরে আসার জায়গা। এবং এর ফলে কি হয়ে যাচ্ছে, চটজলদি সফল হওয়া, আমি কোনো কিছু চাইছি চটজলদি হাসিল করার প্রবণতা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 3rd হাউস এবং 9th হাউসের মধ্যে কানেকশন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে অকারণে সম্মানহানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অকারণে মান সম্মানহানির জায়গা, বা অকারণে দেখা যাচ্ছে, বা আমি ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করার জন্য কাছের মানুষেরা শত্রু হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইভেন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমার যে দৃষ্টিভঙ্গির মধ্যে পবিত্রতার অভাব হয়ে যাচ্ছে, আমার লোভাতুর চাহনি, বা কোনো একটা কাজ করছি, কারোর সাথে মিশছি, গিভ এন্ড টেক পলিসিতে দুনিয়া চলে, কিন্তু লোভ রয়েছে। যেমন ধরে নেওয়া যাক যে আমার সাথে একটি মেয়ের পরিচয় হলো, এবার বন্ধুত্ব হয়েছে, প্রেমজ সম্পর্কের মতন হচ্ছে, চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাকিঞ্চন, বাদ দিয়ে দিলাম। আমি প্রথমেই হিট করলাম, আরে বাবা, ওর বাবার কিন্তু বিরাট পয়সা রয়েছে, ওই রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, একমাত্র মেয়ে, মেয়েটাকে হাতাতে পারলেই পুরা সম্পত্তি আমার। এই যে একটা নেগেটিভ চিন্তাধারা নিয়ে একটা সম্পর্ক স্থাপন করা, সেই জায়গাটা, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি এমন কোন কাজ করলাম, আমার চিন্তাধারা এমন ভাবে, বা কমিউনিকেশনের জায়গাটা এমন হলো,
তার ফলে আমার যে মান সম্মানের জায়গা সেটা আমার জন্যই ডিটোরিয়েট হয়ে গেল। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাছের যে আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, বন্ধু বান্ধব, আমি এমন ভাবে তাদের সাথে মিশলাম, অকারণে দেখা গেল তাদেরকে আঘাত করলাম, যে কোনো কারণেই হোক দেখা গেল তারা আমার বিপক্ষে চলে গেল, আমার জন্যই, আমার দ্বারাই কিন্তু শত্রুতা সৃষ্টি হলো, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি ফোর্থ হাউসটা খুব ভালো মতন দেখা যায়, তাহলে 4th এবং 10 কানেকশন কিন্তু মারাত্মকভাবে রয়েছে। তাহলে প্রবলেমটা কি হচ্ছে? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, প্রেমের ক্ষেত্র। তাহলে 10th হাউসটা হচ্ছে ক্ষেত্র, 10th হাউসটা হচ্ছে জংশন। তাহলে 4th হাউসে যে এই যে মঙ্গলের দৃষ্টি প্রভাব বিস্তার করছে, রবির যে ইম্প্যাক্ট, সেটা যখন 10 নম্বর ঘরকে হিট করছে, 4 নম্বর ঘরটা বৃশ্চিকের ঘর, অধিপতি গ্রহ পাওয়ারলেস হয়ে গেছে। তাহলে 10 নম্বর ঘরে রবির ইম্প্যাক্ট যখন ক্রিয়েট হচ্ছে, তখন আমি যদি ওই যে বললাম 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে এই যে 11টা দিক, 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আমার মতন করে সবকিছু চাই, সেটা কিন্তু আমার 1 নম্বর ঘরে স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামো হতে পারে, 2 নম্বর ঘর দৃষ্টিভঙ্গি, অর্থ, তারপরে সঞ্চয়ের জায়গা হতে পারে, 3 নম্বর ঘরে দেখা যাচ্ছে আমার অনুজদের সাথে সম্পর্ক হতে পারে, আমার মানে সংযোগের জায়গা হতে পারে, আমার মানসিকতা মনোভাবের জায়গা, 4 নম্বর ঘর আমার ব্যক্তিগত জীবনের জায়গা। যে কোনো হাউসের রিফ্লেকশনে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস যখন সৃষ্টি হয়, ঈর্ষা আমাদের মনের মধ্যে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে, তার ফলেই কিন্তু আমাদের কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যায়। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, থাকা প্রয়োজন। এবার যদি লক্ষ্য করা যায় 6 নাম্বার ঘর, কেননা এই যে মঙ্গলের প্রথম দৃষ্টি 4 নম্বর ঘর, তাহলে সেটা সিংহ রাশি সাপেক্ষে 12 নম্বর ঘর, তার সবসপ্তমে 8 নম্বর ঘর। তাহলে 8 নম্বর ঘরে যে রবির ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে, 8 নম্বর ঘরটা মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে রবির যে ব্যাড ইম্প্যাক্ট রয়েছে, ওভার কনফিডেন্স, আমি যেটা করছি সেটাই ঠিক, ঈর্ষা করা, অহেতুক মানুষকে আঘাত দেওয়া, বা কোনো কিছুর একটা দায়িত্ব পেয়েছি ভুলভাবে পাওয়ারটাকে মিসইউজ করা, তাহলে সেই জায়গাটা কিন্তু আমি করে চলেছি, আমি বুঝতে পারছি না। সাইলেন্ট কিলার, দিনের পর দিন, মাসের পর মাস করে চলেছি, কিন্তু আমি বুঝতে পারছি না। সাইলেন্ট কিলার, লেন্দি প্রসেস। কিন্তু এই যে আমি যা কিছু করছি, ভাবছি আমি যা করছি সেটাই ঠিক, এইখানে বলার কেউ নেই, এর ব্যাড ইম্প্যাক্টটা আসবেই। কেন না 12 নম্বর ঘরকে হিট করছে, 12 নম্বর ঘরটা ব্যয়ের স্থান। ইমিডিয়েট যদি রেকটিফিকেশন না ঘটাও নিজেদের জীবনে, তাহলে পরবর্তীকালে একটা মারাত্মক নেগেটিভ সিচুয়েশন আবার আসতে চলেছে। আমি 5টা নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করছি, তাই অনেক পজিটিভ সাইড, কিন্তু নেগেটিভ সাইড গুলোকে রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। 9th হাউস, এবং সেখানে যখন রবির ইম্প্যাক্ট পাওয়ারফুল হয়ে যায়, রবি রাজা, কান্ডারি, পথপ্রদর্শক, গুরু, টিচার, সম্রাট, এরা কখনো ভাগ্য কি দেবে তার উপর নির্ভর করে না, আমিত্বের প্রকাশ, আমি আমার দ্বারাই জয় করব। সুতরাং 9 নম্বর ঘর দ্বারা দুটো জিনিস বোঝা যাচ্ছে। একটা হচ্ছে ভীষণ অর্থোডক্স ধর্মের ব্যাপারে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এখান থেকে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করো না।
আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে কোনোভাবেই কিন্তু বাংলার এই নতুন মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকারা এই যে সংযোগের জায়গাটা, লাক, নিয়তি, ভাগ্য, কপাল, তার যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু তারা কখনো তাদের জীবনে পাবে না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ জায়গা যেটা 3 নম্বর 9 নম্বরের কানেকশন, দেখা যাচ্ছে গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবা মানে জনক, যার ঔরসজাত সন্তান, এদের সাথে না এদের বিশ্বাস ভঙ্গতার কাজ করব। আমার গুরু রয়েছে, গুরুকে ঠকালাম, আমার বাবার সাথে আর্গুমেন্টে জড়াচ্ছি, মিথ্যে কথা বলছি, পিতৃতুল্যকেও আমি স্টুডেন্ট, শিক্ষকের সাথে আর্গুমেন্টে জড়াচ্ছি, বাবার সাথে, জনকের সাথে আর্গুমেন্টে জড়াচ্ছি, মিথ্যে কথা বলছি। এই প্রবণতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 6th হাউস শত্রু তৈরি করবে যেমন, সেরকম শরীরে রোগেরও কিন্তু সৃষ্টি হবে। এবং সাডেন, শরীরটা বেশ ভালো, হঠাৎ করে চান করে এলাম, শরীরটা খারাপ লাগছে, খেতে আয়, আমি একটু পরে খাচ্ছি, শরীরটা খারাপ লাগছে। এই যে অকস্মাৎ শরীর খারাপ লাগা, ফিল্ডে কাজ করছি, হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেল, কম্পিউটারের সামনে বসে অফিসে কাজ করছি, কর্পোরেট দুনিয়াতে কাজ করছি, সেলস মার্কেটিং করছি, অকস্মাৎ শরীর খারাপ হয়ে গেল। এটা কিন্তু লক্ষ্য করা যায়। যাদের সুগার, প্রেসার আছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদিও আমি লক্ষ্য করতে পারছি এই যে 5th হাউসের ড্যামেজের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমার বুদ্ধিকে সঠিক মতন যেমন আমি পরিচালিত করব না, সেরকম আমার সন্তানকেও কিন্তু আমি সঠিক মতন পরিচালিত করব না, বা সন্তান ভুল পথে পরিচালিত হচ্ছে, আমি তাকে সাপোর্ট করছি, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এখান থেকেও কিন্তু পরবর্তীকালে মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট বা ফিডব্যাক পাওয়ার জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।